কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয়, কিন্তু টাইগাররা নিজেরাই যেন কুপকাত হলো মনের বাঘের কাছে। পিচ বুঝেননি অধিনায়ক লিটন, টসে জিতে তাই ব্যাটিংয়ে নামার রিস্ক নেননি তিনি। সেই সুযোগটা সানন্দেই লুফে নিয়েছে হংকং। আরও একটা লজ্জা কি অপেক্ষা করছে লিটন বাহিনীর জন্য? লিটন যেখানে ব্যাটিংয়ে নামতে ভয় পেয়েছেন, সেখানেই হংকং কাপ্তান মুর্তাজা ছিলেন বিপরীত। তিনি বলেছিলেন টসে জিতলে ব্যাটিংয়ে করতে চেয়েছিল তার দল, কেননা তাদের ব্যাটিংটা বেশ ভালো। পিচ রিপোর্টেও জানা যায় উইকেটে বোলারদের জন্য নেই তেমন কিছু। প্রচুর ডাই পিচে উইকেট পেতে হলে সাহায্য নিতে হবে বাতাসের। তাই তো লিটনদের দেওয়া উপহারটা বেশ খায়েশ করেই লুফে নিয়েছে হংকংয়ের ব্যাটাররা। রাতে শুরুতে ফিরে গেলেও আরেক ওপেনার জিশান রানের চাকা ঘোরাতে থাকেন বেশ স্বাচ্ছন্দ্যেই। দলের রানের ভিত্তি করে দেন নিজাকাত খানও। রান আউট হওয়ার আগে অধিনায়ক মুর্তাজাও খেলেছেন দুর্দান্ত। তাসকিন ফিজদের সামলেছেন দক্ষ হাতে। বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে 144 রানের টার্গেট দেওয়াটা বড় ব্যাপার। দিন শেষে হয়তো 20 থেকে 25টা রানে পিছিয়ে থাকার আক্ষেপ করতে পারে দলটি। এদিকে বাংলাদেশ দলের জন্য এটি একটি বড় শিক্ষা। প্রতিপক্ষ হংকংয়ের জায়গায় বড় কোনো দল হলে অনায়াসেই দলটি করতে পারত 200-র উপরে রান। তবে হংকংকেও সহজে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। আয়ুষ শুক্লা, মুর্তাজা, ইকবালরা জ্বলে উঠলে নিভে যেতে পারে টাইগারদের জয়ের আশার প্রদীপটাও। মাহফুজ আহমেদ, কালবেলা।